passengers and passengers travelling with infants or young children to come forward to landing at gate 60. All other passengers. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকা রাতের 2টার সময় বাড়ি থেকে নিজের আত্মীয়, নিজের পরিবার, নিজের মা বাবা ভাই বোন সবাই সাইরিয়া আজকার দিন রাত আমি যাইতাছি বিদেশ। এটা গুয়াহাটি বর্তমান বিমানবন্দর পায়াম। তা সারাহানি দেওয়ার পরে দেয়া যে সময় আজকে ব্যতিক্রম কিছু চিহ্ন দেখলাম ফ্লাইটের ভিতরে, তার মানে এরোপ্লেনের ভিতরে বইয়া যে হানি বস্তু এনেবার সবইরে আমি উপভোগ করবার লাগিয়া একটু তার মানে থোড়া তার মানে একটু দিছি আবাহ দিছি। কিছুক্ষণ উড়ার পরে দেখি আকাশের দিকে এই ফ্লাইটের পাখা দুইটা নিষ্ঠুরভাবে বয়ে বয়ে যাইতেছে, যেরকম নাকি ওরা কিচ্ছু জানেই না। ওর গতি প্রায় 800 থেকে 900 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড আছে। সো যেই সময়টার মধ্যে এই যে এই হাঁসগুলো আমরা যেটা নাকি পৃথিবী পৃষ্ঠর পরা, তার মানে নিচের দিকে আমরা যেইগুলো উপভোগ করা পাই, যে এই হাঁসগুলানো যে সময় বাজে জাহাজটা সেই সময় একটা সাউন্ড দেয়, কর 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 বলে একটা সাউন্ড দেয়। যে সাউন্ড তার মানে যাগর নাকি জাহাজ ওইটা জাহাজের অভিজ্ঞতা আছে, ওরা তার মানে খুব সুন্দরভাবে বোঝে। কিন্তু সবই তার মানে সিটের যেটা নাকি আর কি আমার সিটটা পড়ছিল একবারে উইন্ডো সাইড। সো আমি সুন্দর করে এটারে আমি পর্যবেক্ষণ করে পাইতেছি। ওদিকে একটা বস্তু দেখুন যে এক জায়গার ক্লাইমেট আছেন কি আরেক জায়গার ক্লাইমেট এই যেরম দেখা যাইতেছে, যেরম নাকি বেলুইটা রয়েছে। আর ফ্লাইটের ভিতরে তার মানে যে বস্তুগুলো আমরা সবাই দেখা পাইছি না। আজকে দেখুন বহুত এরকম ভাই বন্ধুরা আছে যারা নাকি তার মানে এরোপ্লেনের ভিতরের অংশটা দেওয়া পায় না। আমি একটু তার মানে দেখাইছি সবই একটু ভয় ডরের পরে দিয়া এই যে তার মানে সবাই একটু রিল্যাক্স হয়েছে, রিল্যাক্স মোডের মধ্যে আছে। বর্তমান আমি মিডল স্কাই তার মানে মধ্য আকাশের ভিতরে উঠে আছি। তো সবাই দোয়া করবেন যাতে সকল মানে এই যে ল্যান্ডিং হয়ে গেলাম, সুন্দরভাবে ল্যান্ডিং হয়ে গেছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো টাকার মেশিন যেহেতুকে বাইরে থেকে বাইরিয়া আইসি, সো দেখতে তখন দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে ঢোকার পরে দেখা পাইতেছি ভিতরে কত সুন্দর সুন্দর নাজারা, যেগুলো নাকি গোল্ডেন সিল্কিস কালারের নানান ধরনের বই বস্তু আপনারা তার মানে উপভোগ করবার আমিও পাইছি। আর এরম কি আপনাকেও আমি দেখাইতেছি। এটা হলো হেরুম একটা কম্পিউটার, নিজের তার মানে টিকিট বোর্ডিং পাসগুলি আপনারা নিজে আর কি কোন টাইম মতে কত নম্বর গেটের মধ্যে কার ফ্লাইট ইন্তজার করতেছে। এটা একটা রোবট যেটা নাকি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফ্রম দিল্লি। এই লিফটটা দিয়ে বর্তমান আমরা ওইটা উঠে যাইম। তো যেটা নাকি আমরা দেখা পাইতেছি, দেখতে তখন ইকরামুল চাচা, আমি চাচার দুইটা বুড়া বুড়ির পার্টি আছে, একটা জোড়া আছে। এই জোড়া ব্যক্তি আমরা সবাই লিফট দিয়ে উঠতে হারিয়া আমরা তার মানে গেট নাম্বার 3 যাওয়া লাগতেছে। হ্যাঁ, আমগর গেট নাম্বার পড়ছে 60। যেহেতুকে আমরা কাটছিন ভাবে লেফটে টার্ন লইয়া আমরা তার মানে যাই কত সুন্দর সুন্দর তার মানে এই এই এটা কি দিল্লি রাজধানী ক্যাপিটাল আর কি কত সুন্দর সবকিছু বস্তু উপলব্ধ আছে। ইনো আরেকবার লাগলে চেক করে নেই, আরেকবার চেক করে লই কুচিন সেইগুলা বস্তুটি চেক করো, চেক করে তার বাদে যাই। 60 নাম্বার গেট, গেট নাম্বার 60 किधर से मिलेगा? এটা হচ্ছে একটা মার্কেট স্পেন্সার। হ্যাঁ, উর্ফা না ইন্ডিয়া আছে এই যে গেট উঠবার জায়গা দিচ্ছে সম্ভব, বুঝছো? চলো, এই যে জায়গা আছে, এই যে ওকে আগে যা একটা জায়গা লো। হ্যাঁ,
ইন্ডিয়ান ক্যাপিটাল তার মানে এই গেট নাম্বার কি না আমগর বড়া একটা দুটো গেট যেহেতুকে 62 নম্বর গেট আমরা তার মানে 27 to 36 আছে রাইট সাইডে 37 থেকে 62 আছে লেফট সাইডে আমরা লেফট সাইড টানলমো গুন্ডা গুন্ডা মারে গুন্ডা গুন্ডা মারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যে সুন্দর পার্ক বহুতগুলা ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটরে এইগুলার পার্ক খুব কম দেখায় কিন্তু আমি অনতি কলম করে কম সময়ের ভিতরে আমি ক্যাপচার করছি এখন দেয়া পাইবেন সমতল ভূমির লিফট কারে কয় এটা হচ্ছে সমতল ভূমির একটা ইমেজিং করছুন যেখানে নাকি এত বড় একটা সুপার ফ্লাইটের উর্ফে প্রায় 300 থেকে 400 মানুষ লয় আর এরমভাবে সাধারণভাবে কি সুন্দর এরা নিজের গতি করে তাছাড়া এই দেখুন এই ফ্লাইটটা এর লিগা খারে পড়ছে যে সামনে আরেকটা ফ্লাইট যেহেতু ল্যান্ডিং হইতাছে সো ফ্লাইট এটা দাঁড়ায় পড়লো আর কত সুন্দরভাবে ফ্লাইটটা ল্যান্ডিং করে তার একটা এই নজারা এই ভিডিও জরিয়া দেখালেন তো দোস্ত বহুত তার মানে আমার যেহেতুকে মোবাইলটাও তো হৃষ্টপুষ্ট ক্যামেরা না তে এটার থেকে একটা কথা তার মানে মেসেজ একটা দিতাম চাইতেছি এই যে স্পাইজেট একটা উঠতেছে কত সুন্দর ও আ তো এই যে উড়ে গেল তে এইটা বলতে গেলে একটা তার মানে হেলিকপ্টার সরি ফ্লাইটের তার মানে ক্ষেত বিলা কোন যা হর 1 মিনিটের ভিতরে একটা ফ্লাইট তার মানে নামে একটা উড়ে যেরকম নাকি ল্যান্ডিং হইতাছে তার মানে ট্রেক আপ করতেছে বহুত নাজারা তার মানে আমি দেখাইলাম তে আমার ভিডিওগুলা ফেসবুকেও পাইবেন ইউটিউবেও পাইবেন আর কত সুন্দর রাস্তা কিন্তু আমার যদি আমি একটা তার মানে এটাই একটা নিজের মনে আর কি আমি তার মানে থিঙ্কিং করতেছি যে আমার আকসার ভালো একটা মোবাইল হইতো এরকম কি ভালো একটা ক্যামেরা হইতো তো সুন্দর করে আমি ভিডিওগুলি আমার ফলোয়ার আমার ভাই ব্রাদার আমার বন্ধুদের সাথে আমি তার মানে ভিডিওগুলো আমি সুন্দরভাবে তুলে ধরতাম যাতে দেখে কিন্তু একটা আশা রইল সবাই একটু ভিডিওগুলি দেখে আমাকে একটু সাপোর্ট করবেন বহুত কষ্ট হয় একটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভিডিও ক্রিয়েট করা যেহেতুকে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো এই যে ফর 1 মিনিটে একটা উঠছে একটা নামতাছে তার মানে আছেই কোনো তার মানে এরকম একটা 2 মিনিট বাদ যায় না যে একটা ল্যান্ডিং হয়েছে না বা একটা ট্রেক আপ হয়েছে না বুঝলা তো দেখতে থাকি এই একজন ল্যান্ডিং হয়ে গেছে এটা ট্রেক আপ করার পরে দিয়া পিছন দিয়ে আমরা দেয়া পাইয়াম যে একটা এয়ার ইন্ডিয়া নামের এই যে বিমান একটা আইতাছে যেটা নাকি আমরা ওখানে পর্যবেক্ষণ করা পাইয়াম
এই যে এইটা ট্রেক আপ করব, ট্রেক আপ করার বাদে দিয়ে আমরা দেখাইম ও ও এই সামনের চাকাগুলি একটা আঙ্গিয়া পড়ছে, আহ, এই ওর ওড়ানো চালু হয়ে গেল। আর এই যে যে একটা নাকি এই যে এয়ার ইন্ডিয়া দেখতে পাচ্ছেন বহুত বড়, কিন্তু এটা একটু ইমেজিং করুন। গাড়ির মধ্যে একটা ইয়ের মধ্যে চারটে চারটে আটটা সামনে চারটে আটটা চারটে 12টা, কি মজা। এই যে আরেকটা আইতেছে, ইয়াল্লা এর মধ্যে উঠতেছে, এই তো এই যে একটা নামলো আর একটা উড়বার লেগে আইতেছে। হ্যাঁ, একারে সিধা হয়ে না জাহাজের খেয়াতে না, দেখছো কিরম বড় বড় জাহাজ। আরেকটা আইতেছে, ভিডিও দেখাইলই তোমার। দেখছো এই যে তিনটা, এই যে রাস্তা খারাপ, দেখছো।